হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, সকাল সকাল চলে এসেছি কিচেনে সকালের ব্রেকফাস্টটা বানানোর জন্য। তো তার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি, আর এখন পনিরগুলো গ্রেট করে দিচ্ছি এর মধ্যে। তো এটা ভালো করে ভেজে নেব, একদম যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ একে ভাজতে থাকবো। আর খেতে খুব সুন্দর লাগে। কে কে পছন্দ করো কমেন্টস করে জানাবে। আর রুটি দিয়ে খেতে তো খুবই সুন্দর লাগে। তো এটা এখন বানিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে থাকবে ডিম সিদ্ধ আর রুটি। তো এটা হলো সকালের ব্রেকফাস্ট। তোমাদের দাদাভাই ব্রেকফাস্টটা করে দেখো বেরিয়ে পড়েছে। তো গাড়িটাকে ঢেকে রেখেছিল, তো সেটাই এখন খুলে নিচ্ছে। আর খুব বৃষ্টি হচ্ছে, দেখো একদম ভোরবেলার থেকে বৃষ্টি হচ্ছে। তো এতটাই বৃষ্টি হয়েছে যে এই রাস্তায় না জল জমে গেছে, দেখো দেখতে পাচ্ছ। তো এখানের জায়গাটা একটু নিচু, এই কারণে এই সাইডটাতেই বেশি জলটা জমে। তো দেখো কতটা পরিমাণে জল জমেছে আমার এখানে। তো যখন বাচ্চাগুলো স্কুল থেকে বাড়ি যায় না, তখন এই জলের মধ্যে এসে একটু খেলে নেয়। এদিকে তোমাদের দাদাভাই খেয়ে তো চলে গেল। আর দেখো ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো এখন ছেলেকে নিয়ে ঘুরবো। আর এইদিকে বোনের জন্য ব্রেকফাস্টটা লাগিয়ে দিচ্ছি। দেখো নিরামিষ তরকারি, আলু দিয়ে গাজর দিয়ে, আর একটা ডিম সিদ্ধ আর রুটি। আর ছেলে এখন খেতে চাইছে না, তো বলছে আমি খাবো না। তো দেখো ওর মাসিকে যেটা খেতে দিয়েছি, তো সেটাই ও দেখছে। এই স্কুল গেছে, তো তো ওর জন্য টিফিনে বানিয়েছিলাম এই নিরামিষ তরকারিটা আলু দিয়ে গাজর দিয়ে। তো সেটাই বোনের জন্য রেখে দিয়েছিলাম, কারণ ও পনির ভুজিয়াটা খাবে না, একদমই পছন্দ করে না। তো সেই কারণে তো দেখো খেয়ে দুজনা আবার বেরিয়ে পড়েছে। তো বৃষ্টি হচ্ছে যখন তখন, তো সেই কারণে দুজনার হাতে দুটো ছাতা নিয়ে যাচ্ছে ওর দিদিকে আনতে। ছাতাটা দিতে ভুলে গেছিলাম সকালবেলাতে, মেয়েকে প্রত্যেক দিনই দিয়ে দিই, কিন্তু আজকে ভুলে গেছিলাম। তো সেই কারণে দেখো এরা দুজনা দুটো ছাতা নিয়ে গেছে। আর একদমই হাঁটতে চায় না, তারপর আবার মাসি এসছে, এই জন্য একদম কোল থেকেই নামতে চায় না। আর আমার কোলে তো সারাক্ষণ থাকে, তো কোলে নিতে নিতে না হাতে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে যায়। তো মাঝে মধ্যে ওকে নামিয়ে দিই। আর দেখো মেয়ে চলে এসছে ভেতরে। দেখো মেয়ে তো ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর এইদিকে ওর মাসি এই জুসটা বানিয়েছে। জুসটাও ঠিক না, ও বলছিল যে আমাকে বানিয়ে দাও ম্যাঙ্গো জুস। তো দেখো সেটাই, শুধু আমটাকে গ্রাইন্ড করেই নিয়েছে, এর মধ্যে চিনি দেয়নি। আর জল মেলাতে চাইছে না মেয়ে। মেয়ে বলছে না না, আমি এরকম গাঢ় গাঢ়ই খাবো। তা দুটো গ্লাসে তো নামিয়ে নিচ্ছে, কিন্তু একটা গ্লাসের খেয়েছে, আর একটা ছিল একদমই খায়নি। তো দেখো এইদিকে আবার এরা চলে এসছে একটু পেঁয়াজ রসুন ছোলার জন্য। তো পেঁয়াজ রসুন ছুলে দিচ্ছে, আমি ওদিকে রান্না করছি, কারণ লেট হয়ে যায়, একা হাতে সমস্ত কিছু করতে হয়। তো সব কাজ করতে করতে প্রচুর লেট হয়ে যায়। এদিকে তোমাদের দাদা ভাই আবার 1:30টার মধ্যে চলে আসবে, তো এসেই বলবে খেতে দাও, খিদে পেয়েছে। তো সেই জন্য দেখো খুবই ব্যস্ত। তো এইদিকে আমি আবার মাছটা ভেজে নিয়ে এখন আবার দেখো কাঁকরোলটা ভেজে নিচ্ছি। কেউ আবার একে ঘিয়ে করেলা বলে, তো খেতে খুব ভালো লাগে। বোন খেতে পছন্দ করে, আর আমারও ভীষণ ভালো লাগে। তো মেয়েটা তো খায়নি, কিন্তু ছেলেটা দেখলাম 1 পিস 2 পিস করে খেলো। তো ওর ভালোই লেগেছে মোটামুটি। আর দেখো মাছটা প্রায় ভেজেই ফেলেছি, আর লাল লাল করে ভেজেছি। এটা না খেতে খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই প্রায়ই বলে আমি নাকি মাছ ভাজতে পারি না, মানে এরকম লাল লাল ভাজি না দেখে বলে বলে একটু কড়া করে ভাজবে, তো খেতে ভালো লাগে। তো মাছটা তো ভাজা হয়ে গেছে, তো এইদিকে আমি আবার গেলাম পেঁয়াজ রসুনগুলো আনতে। তো দেখো আমার ছেলের কাণ্ড, ও পেঁয়াজ ছুলছিল। তো পেঁয়াজ ছুলতে ছুলতে পেঁয়াজের যে রসের ধাকটা থাকে, তো সেটাই ওর চোখে ঢুকে গেছে। আর বলছে দেখো পেঁয়াজ আমার চোখ নষ্ট করে দিয়েছে মা। তো বারবার সেটা বলেই চোখটা ডলছিল। তো এইদিকে আবার চলে এসেছি রান্নাঘরে। তো দেখো মাছটা ভেজে নিয়েছি, আর ওইদিকে তো আলুটা ভেজেই নিয়েছি। আর এইদিকে হচ্ছে একটু চিকেন বানাবো, ঘরে ছিল একদম সলিড মাংসগুলো যেটা বলে। তো দেখো সেই সলিডগুলো ছিল, আগের দিন রান্না করেছিলাম। তো অনেকটা পরিমাণে এইভাবে তুলে রেখেছি, কারণ এইভাবে ওই মাংসর মধ্যে না এই সলিড মাংসগুলো খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে। তোমরা যদি কেউ কখনো ট্রাই না করে থাকো, তো একবার ট্রাই করে দেখতে পারো।
তো দেখো আলুটা তো ভাজা হয়ে গেছিলো, তো তুলে রেখেছিলাম। এবার আমি তেলটা ঢেলে তার মধ্যে জিরে সম্বরা দিয়ে দিয়েছি। আর আজকে না একটু আলাদাভাবে বানাবো, কারণ আমি আগে মশলাটা পুরো দিয়ে মাংসটা দিয়ে একসঙ্গে কষিয়ে নিতাম। তা ভাবলাম আজকে একটু আলাদা করে বানাই। তো তার জন্য দেখো 2-4 মিনিট না এই মাংসটাকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেব। একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব মশলা। তো মশলাটা দিয়ে কষিয়ে নামিয়ে নেব। এর মধ্যে জল দেব না, একদমই জল দেব না, কারণ জল দিলে অতটা খেতে ভালো লাগে না। একদম কষা কষা করে বানাবো। তো দেখো সেটাই আমি এখন বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো তরকারিটা প্রায় হয়েই গেছে, ঝোলটা ফুটে গেছে। তো এর মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। আলুটা গলেই গেছে, তো মাছগুলো দেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখো এইদিকে আবার চলে এসেছি, ভাবলাম একটু লঙ্কার গুঁড়ো দিই, কালারটা দিলে না খুব সুন্দর দেখতে হয়। তোমাদের দাদা ভাই আবার পছন্দ করে না, তবুও একটু দিয়ে দিলাম। দেখো সবাই দেয়, আর লোহার কড়াইতে রান্না করলে কি হয় জানো, একটু কালো হয়ে যায়, তো দেখতে ভালো লাগে না। শুধু একটু ভাজাভুজি করলেই একটু ভালো হয়, আর তরকারিটার কালার বেশি ভালো আসে না। তো দেখো এই যে কাঁকরোল ভাজাটা আর ওই যে মাংসটা কষিয়ে নিয়েছি ভালো করে, আর হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে ঝোল। তো দুপুরের খাবার তো খেয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি দেখো সন্ধ্যার টাইমে। তো বোন বলছে পাস্তা বানাবে, মেয়েকে পাস্তা বানিয়ে খাওয়াবে। তো তার জন্য দেখো পাস্তাটাও সিদ্ধ করে রেখেছে। বোন হস্টেলে থাকে, তো কিছুই সেইভাবে রান্না শেখেনি, শুধু শেখার মধ্যে শিখেছে যে একটু ম্যাগি আর এই পাস্তা বানানো, কারণ এগুলোই ওরা একটু বানিয়ে বানিয়ে খেত। তো সেটাই দেখো এখন বানিয়ে খাওয়াচ্ছে। তো তার জন্য ও আবার ডিম দিয়েছে এর মধ্যে, বলে ডিমটা দিলে খেতে ভালো লাগে। তো দেখো ডিমটাও ভেজে নিল, আর ওইদিকে ও ক্যাপসিকাম পেঁয়াজ গাজর এগুলো কেটে ভেজে রেখেছে। দেখো একটু হালকা হালকা করে ভেজেছে, আর এই যে পাস্তাটা সিদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছে। তো ডিমটা ভেজে এখনও তুলে রাখবে। তো দেখো এবার তুলে রাখার পরে সসটা দিচ্ছে। এগুলো আবার না ঘরে ছিল না, সস পাস্তা এগুলো ঘরে ছিল না। মেয়ে আর আমার বোন গেছিল ক্যান্টিন, তো সেখান থেকেই আবার ওরা কিনে নিয়ে চলে এসছে। আমি যেতে পারলাম না, আমারও একটু যাওয়ার দরকার ছিল, কিন্তু ছেলে ঘুমিয়েছিল, সেই কারণে আর যায়নি। তো ওরা গিয়ে পাস্তা আর সস কিনে নিয়ে এসছে। সসটা কড়াইতে ঢেলে দেখো একটু নাড়াচাড়া করে নিল। তারপর নিয়ে এসছে আবার ম্যাগি মশলা। তো সেই ম্যাগি মশলাটা দিয়েই বানাচ্ছে। তো দেখো ওর মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছে। একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ও দিয়ে দেবে হচ্ছে এই যে সবজিগুলো যেগুলো ভেজে রেখেছে, তো সেইগুলো সমস্ত কিছু দিয়ে দিল। এখনও এগুলো নাড়াচাড়া করবে, করতে করতে তারপর দিয়ে দেবে পাস্তা। তো ব্যাস হয়ে যাবে। আর ওনা রসুনটা দিতে ভুলে গেছিল, তো পরে দিয়েছে রসুনটা। তো কষানোটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ওর মধ্যে ও এবার পাস্তাগুলো এক এক করে ঢেলে দেবে। প্রথমে ও অল্প দিচ্ছিল, তারপরে আবার বলল না সবাই খাবে, তো তো সেই কারণেই সব কটা দিয়েই দেব। তো দেখো এখন দিয়ে সব নাড়াচাড়া করছে। আর এটা রান্না করতে খুব বেশি টাইম লাগে না। বোন যখন বাড়ি যায় তা তখনই মাকে এই পাস্তাটা করে খাওয়ায়। আমার মাও খুব পছন্দ করে পাস্তাটা খেতে, আর আমারও ভীষণ ভালো লাগে। তো বোন তাই বলছিল যে আজকে তাহলে পাস্তাটাই বানাই, কারণ ওই এইটা বানায়, আর কেউ বানাতে চায় না। আর বোন তো সেরকম কিছুই শেখেনি রান্না। তো দেখো ফাইনালি পাস্তাটা একদম রেডি হয়েছে, আর দেখতে কত সুন্দর, পুরো ইয়ামি ইয়ামি। কে কে খাবে চলে এসো তোমরা। তো এখন তো আমরা সন্ধ্যার সময় পাস্তাটা খেয়ে নেব। তো দেখো এদিকে তোমাদের দাদা ভাই ছেলেকে কোলে করে নিয়ে বসে খাচ্ছে। তো আমরা খেয়ে নিয়েছি কমপ্লিট, আর এদিকে ছেলে মেয়ে নাচ করছে। তো আমি আবার চলে আসলাম সবজি নিতে। তো দেখো মানে খুব সুন্দর ফ্রেশ সবজি বিক্রি হয়, তো তার কারণেই আমি একদিন দুদিন ছেড়ে ছেড়েই সবজিটা নিতে আসি। এত সুন্দর সবজি না, একদম মানে দেখলেই মনটা খুশি হয়ে যায়। তো আমি না পেয়ারা নিয়ে এসেছিলাম। তো দেখো সেই পেয়ারাটাই আবার কেটে দিয়েছে বোন। তো আমার ছেলে খাচ্ছে, তো সবাইকে একটা একটা করে দিচ্ছে। দেখো আমার মেয়েকেও দিতে যাচ্ছে। তো মেয়ে আবার নিজে নিজে পেয়ারা কাটবে। তো দেখো আর এদিকে ছেলে আমাকেও একটা দিল, এখন ওর পাপাকে একটা দেবে।
তো এই পেয়ারাগুলো আমরা ছোটোবেলায় গাছ থেকে পেড়ে পেড়ে খেতাম, আর এখন সেই পেয়ারাগুলো 60 টাকা 70 টাকা কিলো করে কিনে খেতে হচ্ছে। একটা পেয়ারা ধুয়ে নিয়ে মেয়ে বলছে আমি এটা কাটবো, তো দেখো ও কাটছে, কিন্তু কিছুতেই চাকুটাও বসাতে পারছে না, কারণ পেয়ারাটা একটু শক্ত আর ভেতরে প্রচুর পরিমাণে বীজ থাকে, তো সেই কারণে ও আর কাটতে পারছে না, লাস্ট পর্যন্ত আর কাটতেও পারেনি। তো আমি কেটে দিয়েছিলাম, আর ওইদিকে আমার বোন না আবার পেয়ারা মাখা বানাচ্ছে। তো দেখো পেয়ারাটাও মেখে নিয়ে এসছে, এখন সবাই মিলে আমরা খাবো। তোমাদের দাদাভাইও বসে গেছে খাওয়ার জন্য। আর এদিকে দেখো খাওয়া তো কমপ্লিট, তারপর আমার ছেলে ড্যান্স করছে কিভাবে। বোন এদিকে গানটা চালিয়ে দিচ্ছে, আর দেখো কতটা আনন্দ পাচ্ছে আর নাচছে, নাচের স্টাইলটা দেখেছো। আর যে সাইডে দেখতে পাচ্ছ বেডশিটটা গুটিয়ে রেখে দিয়েছে আমার ছেলে, বলছে এর উপর আমি ড্যান্স করব না, তো তার কারণেই ও বেডশিটটার সাইডে রেখে দিয়েছে। দেখো নাচতে নাচতে আবার একটু শুয়েও পড়ছে, একটু বদমাশি করছে। তো নাচা তো প্রায় কমপ্লিটই হয়ে গেছে, এবার ও চলে যাবে ওর অন্য কাজে। দেখো ছেলে আমার কাজে লেগে পড়েছে। তো যে গদিটা ছিল আমাদের দুটো গদি, তো দুটো গদির একটা গদি দেখো টেনে ফাঁকা করে নিয়েছে। এখন এখানে রাস্তা বানিয়ে নিয়ে দেখো গাড়িটা চালানো শুরু করে দিয়েছে। তো এখানে ও বসে বসে দেখো গাড়ি চালাচ্ছে আর বলছে এটা আমার রাস্তা, দেখো গাড়ি যাচ্ছে কিভাবে। তো এর বদমাশি তো এরকমও হয়, সারাক্ষণ পুরো বাড়িটা ওলট পালট করে দেয়। আর আমার একা হাতে গোছাতে গোছাতে আমার খুব কষ্ট হয়ে যায়, তো লাস্ট পর্যন্ত মাঝে মাঝে গোছানোর ইচ্ছাটাই থাকে না। তো দেখো ও তো এইভাবেই খেলছে, তো ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্টস করে দিও।